সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। অনেক আপুরা ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করছেন অনেকদিন ধরে অ্যাগ্লোনিমার উপর একটা ভিডিও করি, অ্যাগ্লোনিমার মিডিয়ার উপর। তো আমি অনেক আগে করেছিলাম, কিন্তু আসলে ভিডিওগুলো অনেক নিচে চলে যায়, খুঁজে পাওয়াটা মুশকিল। তো আবার আমি ভিডিওটা শুরু করলাম। এখানে সবচেয়ে সবার আগে বলি, এই সাইজের অ্যাগ্লোনিমা আপনারা দেখতে পাচ্ছেন, সাইজগুলো কিন্তু যথেষ্ট। এটা তো পুরাই মাদার, সবগুলোই এখানে মাদার। তো মাদার সাইজের অ্যাগ্লোনিমাকে 7 ইঞ্চি টবে দেওয়া হয়েছে। আর এর চাইতে ছোট যেগুলো, আমি একটু ক্যামেরাটা অন্য সাইডে নিয়ে দেখাই। এই সাইজের গুলো কিন্তু 5 বা 6 ইঞ্চি টবে দিলেই চলে। যেমন দেখুন, এটাও কিন্তু ছোট, এটাকে এই সাইজের গাছটাকে যদি আমি 7 ইঞ্চিতে দিতাম তাহলে কিন্তু প্রবলেম হতো। সুতরাং গাছ বুঝে, গাছের সাইজ বুঝে আপনারা টব নির্বাচন করবেন। এটাও কিন্তু অনেকে বুঝেন না, যে ছোট একটা গাছ এটা দিয়ে রাখে 7-8 ইঞ্চিতে। যেমন এটা কিন্তু ছোট একটা চারা, এটা হচ্ছে 4 ইঞ্চিতে, কিন্তু গাছটা কিন্তু বড় হচ্ছে। আরেকটু বড় হলে এটাকে কিন্তু আমি 6 ইঞ্চি টবে ট্রান্সফার করে নেব। তো টব নির্বাচনও কিন্তু গাছের বেলায় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এবার আসি মিডিয়াতে। অ্যাগ্লোনিমার মিডিয়ার উপকরণগুলো একটু দেখুন। ধানের চিটা হাফ বার্ন করা, ভার্মিং, এখানে হচ্ছে পাতা পচা সার, আর নিচে কোকোপিট আছে, আর কোকো চিপস, কয়লাটা আমি টবের নিচে দিব, এজন্য আমি কয়লাটা রেখেছি। আপনারা চাইলে মিডিয়ার সাথে মিশিয়ে দিতে পারেন কয়লা ছোট করে। তবে ধানের চিটা অবশ্যই লাগবে, হাফ বার্ন করা। ধানের চিটা না দিলে মিডিয়াটা হালকা হবে না। আর কোকো চিপস আপনারা এই জিনিসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি দেই আসলে মিডিয়াটা একটু হালকার জন্য, না দিলেও সমস্যা নাই। এবং পরিমাণটা দেখুন, আমি কিন্তু খুব অল্প পরিমাণে নিয়েছি। এটা আসলে নিচেই পড়ে যাবে কয়লার সাথে। কিন্তু পাতা পচা সার, কোকোপিট, এখানে পাতা পচা সারের সাথে কিন্তু কোকোপিট নিচে আছে, আমি মিশিয়ে ফেলেছিলাম ভিডিওটার আগে। তাহলে পাতা পচা সার, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, ধানের চিটা, এই 4টা উপাদান অবশ্যই লাগবে। আর কয়লা, কোকো চিপস আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।